মোহাম্মদ এনামুল হক রকি, সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার সেতী পেস্টিসাইড লিমিটেড কুড়িগ্রাম ট্রেজারি। আমরা এখন চলে আসছি কুড়িগ্রামের ভূমিমারি উপজেলার আন্ধাইজারে। এখানে আমরা কাশিম ভাইয়ের জমিতে প্রজেক্ট 1 2 3 স্থাপন করেছিলাম। সেখানে আজকে ধান মাড়াই করা হলো। আমরা প্রথমে আসবো আজিজুল ইসলামের কাছে। একটু আগে আসেন আপনি। আপনি তো এই জমি দুইটা জমি নেওয়া হয়েছে, এখান থেকে 1 শতক, ওইখান থেকে 1 শতক। এই মাপে কি কম বেশি ছিল? হ্যাঁ, একটা হচ্ছে 45 কেজি, একটা 40 কেজি। না, আমি বলতেছি যে জমির কি মাপে কম বেশি ছিল না? 100 মণ ছিল। 100 মণ ছিল। ধান কাটছে কি আপনি কাটছেন? আমি কাটছি ধান। ধান মানে মাড়াই করছে কি আপনি করছেন? হ্যাঁ, আমি মারি দিলাম। ফলন কোনটার বেশি হয়েছে, কোনটার কম হয়েছে? ফলন যেটা আমরা আবাদ করছি, হ্যাঁ, প্রজেক্ট 1 2 3, এটাতে বেশি হয়েছে। হ্যাঁ, কতটুকু বেশি হয়েছে? 5 কেজি বেশি। 5 কেজি বেশি হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা আপনার প্রথম সরাসরি কৃষকের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিছু বলেন এই প্রজেক্ট সম্পর্কে, কেমন ফলন হলো? প্রজেক্টের ফলন হচ্ছে আপনারা মনে করেন আমরা যেটা নিজে আবাদ করছি এটাতে হচ্ছে 40 কেজি 100% আর যেটা মনে করেন সামকো কমিটিতে আবাদ করছি সাজেশনে, জি, ওটাতে আমার হচ্ছে 45 কেজি, মানে 5 কেজি ড্যামেজ হচ্ছে, মানে শতকে 5 কেজি, তাই না? শতাংশে 5 কেজি। আচ্ছা, যদি প্রজেক্ট 1 2 3 তে শতকে 45 কেজি আসে, তাহলে 33 শতকে আসতেছে আপনার প্রায় 37 মণ, হ্যাঁ। এবং 1 একরে আসতেছে 112 মণ, 12.5 মণ, তাই না? আর অথচ ধানের ফলনটাও ভালো। ফলনটা ভালো আছে না? হ্যাঁ, ফলনটা ভালো আছে। ধানে কি সিটের পাতান খুব বেশি আছে? না না, বেশি নেই। এই ধান বাজারে নিয়ে গেলে কি বেশি দামে বিক্রি করা যাবে? যাবে। আপনি মনে করেন কি না? হ্যাঁ, মনে করি। আর খড় কেমন হয়েছিল? খড় ভালো ছিল। এই যে পিছনে খড়গুলো আছে, দেখেন, দেখাতে পারবো, এখনো অনেক কাঁচা আছে। তো যাই হোক, আপনি যদি শেষে কিছু বলতেন এই প্রজেক্ট সম্পর্কে। বলছে আমরা স্যামকো কোম্পানির সাথে ব্যবহার করে আমাদের শিখলাম, তাতে আমাদের লাভবান হওয়া যাবে। মানে সঠিক সময়ে যদি স্যামকোর পণ্য ব্যবহার করা যায়, হ্যাঁ, তাহলে লাভবান লাভবান হয়েছে। আমরা ধানগুলো আরেকবার দেখানোর চেষ্টা করব। আব্দুল, আপনি কিছু বললেন। আপনি তো প্রথম থেকেই যেহেতু ভাইয়ের ছেলে, অনেক সময় আপনি ছিলেন, দেখছেন ক্ষেতটা কেমন হয়েছে বলেন তো। আলহামদুলিল্লাহ, মোটামুটি যে কোম্পানির সাজেশনে চাষাবাদ যে 1 2 3 প্রজেক্টের, তাতে তুলনামূলক হারে মানে কৃষক স্বাভাবিকভাবে যে চাষটা করে তার থেকে কিছুটা ফলন বেশি এখানে হয়েছে। এটা শতক প্রতি বলতে গেলে যে কিছুটা ফলন বেশি, কিন্তু যেটা বড় পরিসরে হয়, যেমন 1 একর বা 2 একরের ক্ষেত্রে গেলে সেটা অনেক একটা বড় ব্যবধান দাঁড়ায়। তাহলে এই বাংলাদেশের সকল কৃষককে কি এই পদ্ধতি অনুসরণ করা দরকার? হ্যাঁ, দরকার, যেহেতু লাভবান হওয়ার ক্ষেত্রে বা আর অর্থনৈতিকভাবে যেহেতু অর্থনৈতিকভাবে যেহেতু একটা সমৃদ্ধি আনার জন্য, যেমন আমরা যেভাবেই চাষাবাদ করি সাধারণভাবে, সেটা থেকে যদি স্যামকো কোম্পানির প্রোডাক্ট বা তাদের পরামর্শ অনুযায়ী আবাদ করি, খরচ তেমন একটা কম বেশি না, যদি সেই দৃষ্টিকোণ থেকে যদি মানে তাদের পরামর্শ আবাদ করা হয়, তাহলে ফলনটা যেহেতু বেশি হইতেছে, এই জন্য আমাদের ওইটা অনুসরণ করা দরকার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সেমকোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।